ছে নদী, ছে নদী। ওই মেয়েটির সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে তার সঙ্গে মেঘলাকে নিয়ে একটা মারাত্মক প্রবলেম হচ্ছে। আর আর সেটা জানাজানি হয়ে যাওয়ার পরেও ওকে কিছুতেই ওখানে কাজে যাওয়াটা আটকানো যাচ্ছে না। এতে এই বিষয়ে তুমি আর একটি কথাও বলবে না, ফার্দার আর একটা শব্দ উচ্চারণ করবে না। না, এই কথাগুলো বলতে বলতে তুমি কতটা নিচে নেমে যাচ্ছ সেটা বোধহয় তোমার খেয়াল থাকছে না। আর এই কথাগুলো যে বাবার সামনে বলা যায় না, এই 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 বোধটাই বোধহয় তুমি শ্বশুর বাড়িতে এসে হারিয়ে ফেলেছ। একটা কথা তিথি, এই বাড়িতে অনেক কিছু চলে যেটা আমার বাড়িতে চলে না, আর তুমি আমার বাড়িতেই কিন্তু 23টা বছর কাটিয়ে এসেছো। এক মিনিট আরেকবার বলুন দাদা, কি বলতে চাইছেন আপনি? আরেকবার বলুন। কি বলতে চাইছি সেটা না বোঝার মতো নির্বোধ মানুষ আপনি নন। তবু যদি আপনি বলেন যে আমি বুঝতে পারিনি, তাহলে আপনাকে একটু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। আমার বাড়িতে এই ধরনের নোংরা ছোট কথাবার্তা বলার সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েদের ছিল না। কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই কটা দিনেই এ বাড়িতে এসে সেই সংস্কৃতি এবং সেই সাহসটা রপ্ত করে ফেলেছে। এবং আপনাদের আমি বলতে বাধ্য হচ্ছি যে ও আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারছে, তার কারণ আপনারা তার প্রতিবাদ করছেন না। প্রতিবাদ কি করব দাদা? এটাই তো সত্যি। যেটা সত্যি সেটাকে প্রতিবাদ করে চাপা দিয়ে রাখবো বলুন? হ্যাঁ দাদা, আপনাকে আমি ঠিক বুঝতে পারি না, জানেন তো। মানে আপনি বা ঘাড় পেতে এত দায়িত্ব নিচ্ছেন কেন? ও তো ওর বাবা মাকে পেয়ে গেছে দাদা, ছেড়ে ফেলুন। আপনার গা থেকে এই সমস্ত সমস্যা, এই সমস্ত ছেড়ে ফেলুন আপনি। মিসেস ব্যানার্জি, আমার ঘাড় থেকে আমি দায়িত্ব নামিয়ে দেব না আমার ঘাড়ের ওপর তুলে রাখবো, সেটা আমার সিদ্ধান্ত। আমার মেয়েদের ব্যাপারে আপনি কোনো সিদ্ধান্ত দিয়ে দেবেন এরকম ধরনের সাহস আপনার কি করে হচ্ছে আমি তো বুঝতে পারছি না। না না দাদা, দাদা আপনি 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 আসুন, বসুন বসুন।